সুন্দরপুর রাজ্যে আজ খুশির ছায়া হয়ে আছে। রাজ্যের সব মানুষ অনেক খুশি। রাজা অজয় সিং তার একমাত্র কন্যার বিবাহের দেখাশোনা রেখেছেন। রাজা নিজের কন্যার দেখাশোনায় অনেক রাজ্যের রাজকুমার ও অন্য রাজ্যের রাজাদেরকেও উপস্থিত থাকতে বলেছেন। রাজকুমারী নীলা দেখাশোনার খুশিতে রাজা অজয় সিং রাজ্যের সব গ্রামবাসীদের নিমন্ত্রণ করেছেন। সকাল থেকেই ভালো ভালো খাবার রান্না করা হচ্ছে। খাবারের সুগন্ধে সারা রাজমহল গন্ধে ভরে গেছে। অজয় সিং এর কন্যা রাজকুমারী নীলা সখীদের সঙ্গে সাজাই ব্যস্ত আছে। নীলা সাজার সময় তার সখীরা তাকে নানান কথা বলে হাসাচ্ছিল। নিজের দেখাশোনায় রাজকুমারী নীলা খুব খুশি ছিল। নীলা সখীদের সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল। তখনই রাজা অজয় সিং তার কন্যাকে বলল, তোমার দেখাশোনার কথা শুনে অন্য দেশের রাজা তোমাকে বিবাহ করতে প্রস্তুত রাজকুমারী। পিতাজি, আমি আমার দেশের রাজকুমারের সঙ্গে বিবাহ করব। চিন্তা করো না, আমি দেখাশোনায় এমন শর্ত রাখবো শুধুমাত্র আমাদের দেশের রাজকুমার পূরণ করতে পারবে। এই কথাগুলো বলে রাজা অজয় সিং চলে যায়। দেখাশোনা চালু হতে যাচ্ছিল। মহলে দারোয়ান প্রজা ভর্তি ছিল। সব লোক জানার জন্য প্রস্তুত যে রাজকুমারী নীলার স্বামী কে হবে। মহলে সব প্রজাগণের উপস্থিতি ছিল শুধু একজন ছাড়া। ছেলেটি আরাম করে বসে আম খাচ্ছিল। এই ছেলেটি নাম লালা ছিল। লালা একজন জুয়ান সিধেসাদা ছেলে ছিল। একজন বুড়ো লোক অনেকক্ষণ থেকে আম খেতে দেখছিল। বুড়ো লোকটা লালার কাছে এসে বলল, রাজ্যর সব লোক মহলে গেছে, রাজকুমারীর দেখাশোনায় তুমি যাবে না। আমার দেখাশোনায় কোনো সম্পর্ক নেই কাকা, এইসব তো রাজাদের হয়। আমার কানে উঠতে উঠতে একটা কথা এসেছে। রাজা সব রাজকুমারদের সামনে মঙ্গল পাহাড়ে নীল ফুলকে আনার শর্ত রাখবে। আমার মনে হয় না কোনো রাজা বা রাজকুমার মঙ্গল পাহাড়ের নীল ফুলকে আনতে পারবে, কারণ নীল ফুলকে ভয়ঙ্কর ড্রাগন রক্ষা করে। তুমি জানো না, প্রজাদের মধ্যে যে ব্যক্তি নীল ফুলকে আনতে পারবে, রাজা তার কন্যার বিবাহ ওই ব্যক্তি সঙ্গে দেবে। বুড়ো লোকটার কথা শুনে লালার মুখ চমকে গেল। তাড়াতাড়ি ঘোড়ায় চেপে রাজমহল চলে গেল। লালা ভিড়ের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। আমার কন্যা সঙ্গে ওই বিবাহ করবেন যে মঙ্গল পাহাড়ের নীল ফুলকে আনতে পারবে, যে ফুলের কাছে ড্রাগন পাহারা দেয়। রাজার কথা শুনে পুরো রাজমহল ভয় পেয়ে গেল। সব রাজা ও রাজকুমারের মুখ শুকিয়ে গেল, কারণ কেউ মঙ্গল পাহাড়ের ওই নীল ফুলকে আনার সাহস নেই। কোনোদিন ওই ফুলকে তোলার জন্য কেউ যদি গেছে সে আর বেঁচে থাকে না। সব রাজা ও রাজকুমারীর মুখ শুকিয়ে গেল। রাজাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সব রাজা বুঝতে পেরে গেছে যে রাজকুমারীর সঙ্গে বিবাহ প্রায় অসম্ভব। মহলের রাজা অজয় সিং ও তার কন্যা বসেছিল। রাজা অজয় সিং সব রাজা ও রাজকুমারদের দেখে হাসছিলেন। এটা দেখার পর লালার পছন্দ হলো না। লালা সবার সামনে দিয়ে এগিয়ে রাজার সামনে দাঁড়িয়ে বলল, আমার নাম লালা, ক্ষমা করে দেবেন মহারাজ। এই শর্ত উচিত নয়। মঙ্গল পাহাড়ের ওই নীল ফুলকে আপনিও আনতে পারবেন না। লালার কথা শুনে রাজা অজয় সিং লালার কাছে তাকিয়ে বলল, রাজাদের দেখাশোনা এরকমই হয়। তুমি কি নীল ফুল তুলে আনতে পারবে? যদি আমি ওই ফুল আপনাকে এনে দিই, তাহলে আপনি আপনার কন্যার বিবাহ আমার সঙ্গে দেবেন। লালার কথা শুনে রাজা অনুমতি দিয়ে দেয়। লালা চুপচাপ ঘোড়ার পিঠে চেপে রাজমহল থেকে মঙ্গল পাহাড়ের দিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই মঙ্গল পাহাড়ে পৌঁছে যায় এবং নীল ফুল তুলে নেয়। কিছুক্ষণের মধ্যেই রাজমহলে ফিরে আসে। লালা, তুমি এই নীল ফুল কি করে তুলে আনলে? তোমাকে ড্রাগন কেন খেয়ে নেয়নি? আমার মা আমাকে বলেছে কোনোদিন মিথ্যা কথা বলবে না। আমার কাছে যে বালাটা আছে এটা একটা জাদুবালা। ড্রাগন এই জাদুবালার সামনে কিছুই করতে পারেনি।
আমি তোমার কথা বিশ্বাস করব কেন? আপনার বিশ্বাস হয়নি তো আপনি পড়ে দেখুন। রাজা অজয় সিং তার বালাটা হাতে পরে নেয়। বালা পরে রাজা অজয় সিং তার নিজের শরীরে অনেক শক্তির অনুভব করে। কিছুক্ষণ পর রাজা সৈনিকদের বলল, দেখাশোনায় সব রাজারা ও রাজকুমাররা আছে, তাদেরকে মেরে বন্দি বানিয়ে দাও। রাজার এই কথা শুনে ওখানে থাকা সব রাজা ও রাজকুমাররা ভয় পেয়ে গেল। রাজার আদেশ শুনে সৈনিকরা ওখানে থাকা সবাইকে বন্দি বানিয়ে নেয়। কিছু রাজা অনেক শক্তিশালী ছিল, তাদের নিজেদের তরোয়াল বের করে রাজা অজয় সিংকে মারার জন্য এগিয়ে যায়। কিন্তু যখন তরোয়াল দিয়ে মারতে যায় তখন তরোয়াল ভেঙে পড়ে যায়। রাজা অজয় সিং সৈনিকদের দ্বিতীয়বার বলল, লালাকেও বন্দি বানিয়ে নাও, যত প্রজা মহলে অবস্থিত আছে তাদের কেউ মেরে তাড়িয়ে দাও। কিছুক্ষণ পর সৈনিকরা ঠিক ওই রকমই করল যেমন রাজা আদেশ দিল। মহলের কারাগারে অন্য দেশের রাজা ও রাজকুমারদের বন্দি বানিয়ে নেয়। সৈনিকরা প্রজাদের মেরে তাড়িয়ে দেয়। নীলার তখন বিশ্বাস হচ্ছিল না, কিছু বুঝতেও পারছিল না, পিতা এরকম করছে কেন? তুমি এই রকম করলে কেন পিতা? আমার লালার সঙ্গে প্রথম দেখাতেই ভালো লেগেছিল। কিছুক্ষণ পর তুমি সব বুঝতে পারবে। এই কথা বলে রাজা অজয় সিং সব সেনাদের আদেশ দিল, কারাগারে থেকে লালাকে এখানে ধরে নিয়ে এসো। রাজার আদেশ শুনে সৈনিকরা লালাকে নিয়ে এলো। লালা রেগে বলল, আপনি এরকম কেন করলেন মহারাজ? আমি জানি তুমি জাদুঘর কিশোরের পুত্র, তুমি এই বালা তোমার পিতার কাছ থেকে পেয়েছো। আপনি আমার পিতাকে কি করে জানেন? কিছু বছর আগে তোমার পিতা রাজমহলের সৈনিক ছিল, তখন আমি এই বালা চেয়েছিলাম, তখন আমাকে দেয়নি, তখন আমি চেয়েও কিছু করতে পারিনি। এখন আমি বুঝতে পারলাম আপনি এই নাটক বালাটি জন্য করেছেন। সব বুঝে গেছো দেখছি। আমি জানি আমার কন্যা নীলার বিবাহের কথা শুনে তুমি রাজমহলে ঠিক আসবে। এখন তোমাকে মেরে সারা পৃথিবীতে শাসন করব। এই কথাগুলি বলে রাজার হাতের বালাটি গায়েব হয়ে যায় এবং লালার হাতে নিজেই চলে আসে। এই দেখে রাজা পুরো হতবাক হয়ে গেল। এইসব কি হলো? তুমি এক লোভী ও দুষ্টু রাজা, কিন্তু তুমি মূর্খ বটে। এই বালা দুষ্টু ব্যক্তির কাছে বেশিক্ষণ থাকে না। এই বালার এক আশ্চর্য শক্তি হলো, এই বালা যার কাছেই থাকুক না কেন তার মালিকের কাছে নিজেই ফিরে আসে। এই কথাগুলি বলে লালা রাজাকে মারতে আরম্ভ করে, কিন্তু রাজকুমারী নীলা কিছুই বলল না। লালার শক্তি দেখে কোনো সেনার সাহস হয়নি যে লালার সঙ্গে মোকাবেলা করবে। লালা সব রাজা ও রাজকুমারদের কারাগার থেকে আজাদ করে দেয় এবং রাজকুমারী নীলার সঙ্গে বিবাহ করে নিজেই রাজা হয়ে যায় এবং রাজা বিজয় সিংকে কারাগারে বন্দি বানিয়ে নেয়।